হিসাবে আব্দুর রহমান উঠবেন। আপনার পরে অনেক দায়িত্ব, এই দায়িত্ব নিয়েই আপনি আগামী 5 দিনের মধ্যে ওয়ার্ড কমিটিগুলো গঠন করবেন। আমরা মজিদপুরতে শুরু করেছি, মজিদপুরতে প্রথম আমরা ইউনিয়ন নির্বাচন করে দিয়ে যাব, ঠিক আছে? অবশ্যই দোয়া করি। যুগ্ম আহ্বায়ক হিসেবে একজন প্রথম পলাশ চেয়ারম্যান নবনির্বাচিত। পলাশের প্রতি অনেক দায়িত্ব, যেহেতু জনপ্রিয় চেয়ারম্যান এবং প্রশাসনিকভাবে কাজ করার ক্ষমতা আছে, তাই আমি আশা করব আব্দুর রহমান এবং পলাশ দুইজনে মিলে অতি সত্বর এই ওয়ার্ডগুলো অন্তত করবেন। এবং যদি মনে হয় যে আমাদের আসার প্রয়োজন আছে, আমাদের আগে থেকে বলে এবং আজাদের প্রোগ্রামের সাথে মিলে আমার বললে আমি আসবো ইনশাআল্লাহ। যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আছেন, আগে সেক্রেটারি ছিলেন। আচ্ছা, রবি, সাইদ, এরা সব যুগ্ম আহ্বায়ক। হাজি, আবু সাইদ, লতিফ, মেম্বার লতিফ, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী আছে? সংশোধন করি, ওই আবু সাইদ না, এই যে মজিদপুর আর মোহাম্মদ আলী আছে? মোহাম্মদ আলী, আচ্ছা, মোহাম্মদ আলী হাসপাতালে গেছে। আসাদুজ্জামান। সদস্য হিসেবে আছেন আব্দুর রাজ্জাক, আলাউদ্দিন, ফজলু, সাইদুল, উথান, জামাল ভাই, মোকাররম, সাইফুল মেম্বার আছে না? রাজ্জাক তো আছে ওখানে, ফজলু আছে? আচ্ছা, ফজলু, সাইদুল আছে? সাইফুল, আচ্ছা, উথান, আচ্ছা, জামাল ভাই, আচ্ছা, মোকাররম, আলাউদ্দিনের পরে রেজাউল আছে, আর 9 দুগুনি 18 জন। এটা মানাই নেওয়া হবে আর কি। 9 ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, এরা এই ইউনিয়ন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এবং যুগ্মভাবে নির্বাচিত হয়েছেন আপনারা। আপনাদের কাছে আমাদের একটি আবেদন, সেটি হচ্ছে যে আপনারা আগামী 5 দিনের মধ্যে এই 9টি ওয়ার্ড, যেহেতু আপনাদের এইখানে সবাই এই কিছুদিন আগে নির্বাচন করেছেন, আপনার সবার সাথে সবার যোগাযোগ আছে এবং সবার সাথে এটা, সেই কারণে আমি মকাম পারভেজ আছে, তো সেইখানে আমাদের আবেদন থাকবে যে আমাদের আবেদন যে আপনারা আন্তরিকভাবে চেষ্টা করলে সম্ভব হবে যে সুন্দরভাবে 9টি ওয়ার্ড করবেন। এবং যেটা বলা হয়েছে যে প্রত্যেকটি ওয়ার্ডে মিনিমাম 150, অতিরিক্ত হলে সমস্যা নাই, যদি না পাওয়া যায় কম হবে। এবং আপনারা হচ্ছে যে নারী সদস্য আপনারা সেদের সম্মিলিত করবেন। এবং এই 9টি ওয়ার্ডের হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা ওয়ার্ড যখন গঠন হয়ে যাবে, আপনাদেরই হয়ে যাবে, এবং প্রতিটি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হবে। এবং এই নির্বাচিত হয়ে যাওয়ার পরে এই ওয়ার্ডের 51 জন সদস্য হবে। এই 51 জন সব 9টা ওয়ার্ডের হয়ে যাওয়ার পরে ইউনিয়নের নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে যে এই ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক তাদেরকে নির্বাচিত করবে এই ওয়ার্ডগুলো। তা আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ রাখছি, আজকে যে আহ্বায়ক কমিটি আমরা গঠন করে দিলাম, আপনারা সুন্দরভাবে এবং আল্লাহরে হাজির নাজির করে মন পরিষ্কার করে আগামী দিনে আন্দোলন সংগ্রাম এবং ধানের শীষের এখানকার যেই প্রার্থী হোক, আবুল হোসেন আজাদ হোক আর অন্য কেউ হোক, যেই হোক, ধানের শীষ হচ্ছে ব্র্যান্ড, ধানের শীষ হচ্ছে আমাদের জাতীয় আস্থার প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তার প্রতি কোনো বেইমানি করলে আপনি আপনার নিজের সাথে বেইমানি করবেন। সেই কারণে আমি আমাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এবং যে সুন্দরভাবে যাতে আপনার কমিটি করেন এবং সাংগঠনিকভাবে আপনারা শক্তিশালী, আপনারা শক্তিশালী হলে দল শক্তিশালী হবে, দল শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। তো সেই কারণে আপনাদের সকলকে আরো একবার আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কমিটি গঠন করে যারা এই রোদের মধ্যে কষ্ট করে বসে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা বিগত দিনে এই দল করতে যে ইন্তেকাল করেছেন তাদের প্রতি আবারও তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং সভা সময় শেষ করব।